নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি পেঁপে আলু দিয়ে খাসির মাংস রান্না করব সবথেকে সহজ পদ্ধতিতে, আর এর টেস্ট হবে দুর্দান্ত। বন্ধুরা, রেসিপিটি কিন্তু একদমই সোজা আর খেতে দারুণ টেস্টি। এখানে 1 কেজি মতো খাসির মাংস নিয়েছি, মাংসটাকে আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে আলু নিয়েছি 400 গ্রাম, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন চালিয়ে নিয়েছি, এখানে আদা আছে, বাড়ির গাছে আদা হয়েছিল সেখান থেকে আদা তুলে নিলাম বেশ কতগুলো। আর এদিকে জিরে, ধনিয়া, কয়েকটা পাকা লঙ্কা, আদা, রসুন এগুলো সব একসাথে পেস্ট করব। আজকে একদমই সহজভাবে খাসির মাংস রান্না করে দেখাবো। সেজন্য কিন্তু মশলাগুলো সব একসাথে করে নিতে হবে। এর মধ্যে রসুন, আদা, লঙ্কা, জিরে, ধনে আর দিয়ে দিলাম 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে একসাথে পেস্ট করে নেব। একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিলাম, দেখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যেই সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু বড় বড় 2 টুকরো করে কেটে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আজকে আলু ভাজতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেছে। আলু ভাজা বসিয়ে দিয়ে জল খেতে গিয়েছিলাম, জল তেষ্টা পেয়েছে। আর এসে দেখি আলুগুলো এক সাইড করে একদম পুরো কড়া ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু সেই আলু দিয়ে রান্না করছি, আপনারা কিছু মনে করবেন না। এবার দেখুন, এখানে পেঁপে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 100 গ্রাম মতো। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম, দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে 4-5 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাগুলো। মশলাগুলোকে দিয়ে 5-7 মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আজকে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রাখিনি, একবারে ডাইরেক্ট এরকম কড়াইয়ের মধ্যে দিয়েই রান্না করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আবারও, তো আবার ঠান্ডা লেগে গলা বসিয়ে নিয়েছি। গরমের দিনে এরকম ঠান্ডা লাগলে আর ভালোই লাগে না, এতটা গলা বসে গেছে। দেখুন, গলার আওয়াজটা ঠিকঠাক মতো বেরিয়ে হচ্ছে না, খুব ব্যথা করছে গলাটা। আর দেখুন, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এবার মাংসটাকে কষিয়ে নিতে হবে প্রায় আধ ঘন্টা মতো। তো এইভাবে মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর কাছে কিন্তু সব কিছু, যত ভালো করে কষাতে পারবেন ততই কিন্তু টেস্টটা দারুণ হবে। আর খাসির মাংস রান্না করতে একটু সময় লাগে, কারণ খাসির মাংস সেদ্ধ হতে সময়টা একটু বেশিই লাগে। আর আজকে পেঁপে দিয়ে রান্না করব খাসির মাংস। তো এটা গ্রামগঞ্জে কিন্তু অনেক বাড়িতেই করে থাকেন। পেঁপে যদি খাসির মাংসের মধ্যে দেওয়া যায়, খাসির মাংসটা কিন্তু খুব সুন্দর গলে যায় আর খেতেও দারুণ টেস্টি লাগে। দেখুন, কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এরকম কিন্তু ঘন ঘন নেড়েই যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে কষাবো, জলটা কিন্তু একবারে দেবো না কষানোর জল। আমি এইভাবেই মাংস রান্না করি, আর এই টেস্টটা কিন্তু দারুণ হয় খেতে। তো একবারে কিন্তু কষানোর জল বেশি করে দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন। আর এটাকে ভাজা ভাজা করতে থাকবেন, মানে কষাতে থাকবেন। আপনি যদি এইভাবে একদিন মাংস রান্না করে খেয়ে দেখেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আপনারা এই রেসিপিটি তো রোজ করে খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। দেখুন, জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, আবার এরকম ঘন ঘন কিন্তু নেড়ে দিচ্ছি। এই মাংস রান্নাটা একটু খাটনি আছে, কিন্তু টেস্ট দারুণ হয়। আবার ঢাকা দিচ্ছি। এভাবে অল্প অল্প করে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্নাটা নিতে হবে। আবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। আবার জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরকম কিন্তু 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এরকম ঘন ঘন নেড়েই যাচ্ছি। এবার দিয়ে দিলাম আলুগুলো। দেখুন, আলুগুলো একদম পুরো কড়া ভাজা হয়ে গেছে এক পাশটা। আলু বসিয়ে দিয়ে জল খেতে গিয়ে একদম আলুগুলো পুরো কড়া ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁপের টুকরোগুলো। পেঁপেগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলু আর পেঁপেটা দিয়ে মাংসটাকে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি।
অনেকে খাসির মাংস রান্না করেন, মাংসটা ভালো করে গলতে চায় না। তো অনেকের বাড়িতে তো প্রেশার কুকার থাকে না। তো যাদের বাড়িতে প্রেশার কুকার নেই, আপনারা এইভাবে রান্না করে দেখবেন মাংস কিন্তু খুব সুন্দর গলে যাবে। পেঁপের টুকরো দিয়ে দিবেন, এক টুকরো, এক দু টুকরো পেঁপে দিয়ে দিলে, কাঁচা পেঁপে, তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর গলে যায়। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন এইভাবে আলু আর পেঁপেটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ঝোলের জল দিয়ে দিচ্ছি। আজকের মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো। সেই জন্য কিন্তু এখানে পুরো 1 লিটার মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে 40 মিনিট মতো রান্নাটা করে নেব। গ্যাসে রান্না করছি, রান্নাটা একটু বেশি সময় লাগছে। এটা যদি উনুনে করতাম এতটা সময় লাগতো না, আরও তাড়াতাড়ি হয়ে যেত। এবার 1 লিটার মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আবার একটু টাইমের জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু এখনই একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। আর ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। আজকের আলু পেঁপে দিয়ে একটু পাতলা ঝোলই রাখবো আমি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে 2টো এলাচ আছে, লং আছে, তারপরে দারচিনি আছে, গোলমরিচ আছে, একসাথে বেটে নিয়েছি শিলনোড়াতে। সেই গরম মশলা বাটা 2 চামচ মতো দিয়ে দিলাম। এই খাসির মাংসের মধ্যে গরম মশলা গুঁড়োর থেকে গরম মশলা বাটাটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু আরও বেশি হয়। এবার দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে। এবার ঢাকনাটা তুলে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু একদমই রেডি। এরকম একটু পাতলা ঝোল রাখবো। বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে আলু পেঁপে দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর খাসির মাংসের মধ্যে এরকম পেঁপে দিলে খেতে তো ভালো লাগে, আর মাংসটা খুব সুন্দর গলে যায়। আজকে রান্নাটা একদমই হয়ে গেছে। তৈরি আজকে আলু পেঁপে দিয়ে খাসির মাংস পাতলা ঝোল। আর এই রেসিপিটি থাকলে তো এক থালা গরম ভাত শেষ করে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। আপনারা এইভাবে একদিন মাংস রান্না করে খেয়ে দেখবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যিই বলছি দারুণ টেস্টি। একদমই কম মশলা তেল দিয়ে আজকে রান্নাটা। আর সব কিছু গুঁড়ো মশলা ব্যবহার করিনি আমি, আজকে বাটা মশলা দিয়েই মাংসটা রান্না করে দেখালাম, একদমই গ্রাম্য পদ্ধতিতে। ব্যাস গ্যাসটাকে অফ করে দিলাম, এবার নামিয়ে নেব। বন্ধুরা আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে আলু পেঁপে দিয়ে খাসির মাংস একদিন রেঁধে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তো দারুণ টেস্টি। বন্ধুরা আজ আমি আসছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।